Hello friends, good evening. Welcome back to pre-market analysis video. This is Abhijit from Bullmax. তো নিফটি ফিফটি আমরা কালকের মার্কেটের জন্য প্রি মার্কেট অ্যানালিসিস করব যে আজকে মার্কেট যেরকম সাইডওয়েজ টু বিয়ারেস ছিল, তো কালকের মার্কেটে কি মুভ হতে পারে বা কোথা থেকে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, অলরেডি আমি আজকে লাইভ ট্রেড করেছি, তার একটা আপডেটস আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমাদের এখানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো কালকের জন্য দেখে নিন। তো কালকে দেখুন, যদি মার্কেট কালকে কালকে এখন মার্কেট নিফটি এখন যেটা রয়েছে, এখন একটা জোনের মধ্যে রয়েছে, ঠিক আছে, এটা জোনের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এই জোনের মধ্যেই মার্কেট যেটা করছে করছে। এবার ধরে রাখুন কালকে যদি নিফটি মোটামুটি ধরে রাখুন গ্যাপ আপ ওপেন হল, গ্যাপ আপ বলতে ধরে রাখুন এই জায়গাটাতে 24,200 লেভেলটা, যেটা মেজর রেজিস্ট্যান্স আছে এই জায়গাটা। তো এখানে যদি গ্যাপ আপ ওপেন করে তাহলে শুরুতেই কিন্তু কল বাই করবেন না। হ্যাঁ, কল বাই করবেন না বা বুলিশ ট্রেড নেবেন না, এখানে একটু ওয়েট করতে দেবেন, টাইম স্পেন্ড করতে দেবেন। যদি একটু মার্কেট এখানে টাইম স্পেন্ড করে যদি ব্রেক করে, তাহলে কিন্তু সে আবার কিন্তু এইখানটা আবার কিন্তু সে এই জায়গাটা আসতে পারে, ঠিক আছে, সে কিন্তু রিটেস্ট করতে আসতে পারে, এটা মাথায় রাখবেন, বারবার করে বলছি, ঠিক আছে। কেন বলছি, কারণ দেখুন মার্কেট এখানে স্ট্রং সাপ্লাই আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স এখানে স্ট্রং রেজিস্ট্যান্স 200 250 লেভেলে, মানে বিগেস্ট রেজিস্ট্যান্স। যেমন আজকেও দেখুন মার্কেট এই এই জায়গাটাতে ব্রেকই করতে পারে, ঠিক 200 লেভেল থেকেই মার্কেট দেখুন নিচে চলে, মানে এখানে স্ট্রং রেজিস্ট্যান্স আছে। তো যদি কালে গ্যাপ আপ ওপেন করে, জাস্ট থিওরিগুলো বুঝে নিন, যদি গ্যাপ আপ ওপেন করে এবং এখান থেকে যদি কোনো রকম একটা প্রাইস যদি রিজেকশন ধরুন সাস্টেন করতে পারছে না, উপরে যেতে পারছে না, বাধা পাচ্ছে, তাহলে কিন্তু আবার কিন্তু এসে এই 24,000-এর এই 100-150 লেভেলটাকে কিন্তু রিটেস্ট করতে পারে, বা এই 100 লেভেলটা কিন্তু রিটেস্ট করতে পারে, এসে কিন্তু এখান থেকে আবার উপরে যেতে পারে। তো ডিরেক্টলি কিন্তু এখানে কল বাই করবেন না, ঠিক আছে। আর যদি কল বাই যদি করতে হয়, তাহলে ওকে একটু এখানে টাইম পাস করে একটা ব্রেকআউট করতে দিন। তখন গিয়ে আপনি এখান থেকে যদি 200 লেভেল থেকে কোনো ব্রেকআউট আসে, তাহলে হয়তো 250 বা এই লেভেল পর্যন্ত একটা ছোট টার্গেট আপনারা পেতে পারেন, তখন কল বাই করতে পারেন। ওকে, এটা গেলো গ্যাপ আপের ক্ষেত্রে। এবার ধরে রাখুন যদি মার্কেট গ্যাপ ডাউন হলো, গ্যাপ ডাউন ওপেন হলো, যদি ধরে রাখুন এই 24,000 লেভেল বা 50 এখানে কোথাও একটা ওপেন, তাহলে এইগুলো কিন্তু স্ট্রং, এটা কিন্তু ডিমান্ড এরিয়া। কি এরিয়া? ডিমান্ড এরিয়া, ডিমান্ড। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। কেন বলছি ডিমান্ড এরিয়া, কারণ এখানে স্ট্রং একটা সাইকোলজিক্যাল একটা লেভেল আছে এখানে 24,000, আর দ্বিতীয়ত এখানে সাপোর্টস আছে, মানে খুব বড় একটা সাপোর্টস আছে। তো মার্কেট এখানে এসে কিন্তু একটা রিজেকশন নিয়ে একটা হ্যামার বানিয়ে হোক বা কোনো একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল বানিয়ে কিন্তু মার্কেট রিভার্স করতে হবে। তো ডিরেক্টলি কিন্তু গ্যাপ ডাউন হলে কিন্তু সেলিং করবেন না। যদি এখানে 24,000 লেভেলকে ব্রেক করে, তাহলে গিয়ে হয়তো আপনারা এখান থেকে 23,900 পর্যন্ত বা 950 পর্যন্ত একটা টার্গেট ছোট পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু মার্কেট এখানে এসে লিকুইডিটি নিয়ে উপরে চলে যাবে, তো সেটা কিন্তু আপনারা দেখবেন, খেয়াল করবেন। ওকে, আর যদি ফ্ল্যাট ওপেনিং হয়, তো মানে মাঝখানে 24,125 লেভেল 100 লেভেলে ওপেন হয়, তাহলে কিন্তু এখানে ওপেন হয়ে কিন্তু একটু উপরের দিকে যেতে পারে সামান্য। এর উপরে গিয়ে কিন্তু এই 200-র কাছাকাছি, 24,200-র কাছাকাছি কিন্তু এখানে এসে মার্কেট একটু আবার এখান থেকে কিন্তু ফল করতে পারে। তাহলে আপনারা যদি এখান থেকে বুল ট্রেডও নেন 24,100 থেকে যদি, তাহলে হয়তো সামান্য একটা ছোট পয়েন্ট পেয়ে আপনাদের এখান থেকে বেরোতে হবে। বাট আদারওয়াইজ কিন্তু এই রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু মার্কেট রেসপেক্ট করবে 24,190 থেকে 200-র মধ্যে। যদি ফ্ল্যাট ওপেনিং হয়, তাহলে হয়তো এখান থেকে উপরে ফার্স্টে যাবে, গিয়ে এখান থেকে আবার নিচে চলে আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এইটুকু জাস্ট আপনারা কল সাইডে ট্রেড পেতে পারেন। ওকে, তাহলে এখানে একটা যদি এরকম একটা রিজেকশন ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আবার নিচে চলে যাবে, ঠিক আজকে যেরকম বানিয়েছে 15 মিনিটে দেখুন এত না রিজেকশন ক্যান্ডেল। তা আবার কোথায়? 24,200 লেভেল থেকে, মানে যেখান থেকে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, তো সেখান থেকে এসে দেখুন তারপরে মার্কেট কন্টিনিউশন করে গেছে। তো সাবধান। তো এই জায়গাটা ফ্ল্যাট ওপেনিং হলে কিন্তু আপনারা এটা খেয়াল করবেন, ফ্ল্যাট ওপেনিং হলে নিচে এসেও সেম এখান থেকে কিন্তু রিভার্স করতে পারে, ঠিক আছে। আর আজকের মার্কেটটা দেখুন, সেশন হায়ার এরিয়া আর সেশন লোয়ার এরিয়া, তার মাঝখানে মার্কেট। তো এর মাঝখানে মার্কেট মানেই বুঝতে হবে যে এখানে ট্রিকি মার্কেট, এখানে একবার কল একবার পুট এদেরকে ফাঁসাবে, সাইড ওয়েজ সিনারিওর মধ্যে থাকে। তো আজকে মার্কেট সেটাই ছিল, সাইড ওয়েজ টু বিয়ারিশ ছিল। তো যার জন্য কি হয়েছে, এইসব মার্কেটে হেজিং করলে আপনাদের আরও মানে আপনার রিস্ক অনেক কমে যায়, প্রফিটের প্রবলিটিটা কিছুটা বেড়ে যায়, ঠিক আছে। বাট কখনোই ন্যাকেট বাইং বা ন্যাকেট সেলিং এখানে করা উচিত না, ঠিক আছে। আর সাইডওয়েজ মার্কেটে সবসময় ফাঁসানোর চেষ্টা করে, তো অ্যাভয়েড করাই বেটার, করলেও হেজ করে করতে হবে। ওকে, তো এটা ছিল নিফটির জন্য। হ্যাঁ,
এবার ব্যাংক নিফটির জন্য আমরা দেখে নেব ব্যাংক নিফটির জন্য কি হয়। তো ব্যাংক নিফটিও সেম থিংস আমি বলবো যে দেখুন, যদি ব্যাংক নিফটি কালকে মোটামুটি 57,700 বা 800-র ওপরে যদি ওপেন হয়, এই জায়গায় যদি কোথাও একটা ওপেন হয়, তাহলে কিন্তু ও এখান থেকে একটা 58,000 অবধি কিন্তু একটা টার্গেট দেবে, দিয়ে হয়তো এখান থেকে ফল করতে পারে। ঠিক আছে, যদি 57,700-র ওপরে ও ওপেনিং হয় বা উপরে যায়। আর যদি এইখানে মার্কেট টাইম পাস করে তাহলে উপরে, তাহলে সে আবার হয়তো 58,200 অবধি যেতে পারে। এখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে, তার আগে এখানে একটা আপনাদের রাউন্ড নাম্বার আছে সাইকোলজিক্যাল, সেটা কিন্তু হতে পারে যদি 57,700-800-র উপরে ক্লোজিং দেয় বা যদি স্ট্রং ক্লোজিং আসে, তাহলে কিন্তু 58,000 অবধি একটা কল সাইডের ট্রেড আপনারা ছোট নিতে পারেন। আর যদি ধরো এখন মোটামুটি গ্যাপ আপ হলো এইসব সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি বা এইসব জায়গায় কোথাও ওপেন হলো 58,000, 58,100, 200 টাকায়, তাহলে কিন্তু ডিরেক্টলি কল বাই করবেন না। মার্কেট কিন্তু এখানে টাইম পাস করে নিচে আবার এই 57,800 লেভেলকে রিটেস্ট করতে আসতে পারে, তখন কিন্তু এখান থেকে আপনারা সেল ট্রেড নিতে পারেন। যদি কোনো রকম স্ট্রং রিজেকশন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে একটা সেলিং ট্রেড নিতে পারেন হেজ করে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ও হয়তো এখানে সাইড হয়ে যাবে না, তো এখান থেকে স্ট্রাকচার বানিয়ে উপরে যাবে, বাট উপরে তখনই যাবে যখন ও 58,200 লেভেলকে ব্রেক করবে, তার আগে না। এবার ধরে রাখুন যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো 57,400, 57-র এখানে কোথাও ওপেন হলো এইসব জায়গাতেই, তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু ডিরেক্টলি আপনারা পুট বাই করবেন না, এখানে ওয়েট করবেন প্রপার। কারণ 300 লেভেল থেকে দেখা গেল মার্কেট এখান থেকে একটা ডাব্লু প্যাটার্ন বা একটা স্ট্রং মানে আপনার রিজেকশন বানিয়ে উপরের দিকে যেতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন। ডিরেক্টলি সেলিং হয়, সেলিং তখনই হবে যখন 57,300-কে কোনো স্ট্রং এরকম আইএফসি দিয়ে ব্রেকআউট করবে, দেন 57,200 বা 100 অব্দি আপনার টার্গেট তখন সেলিং সাইডে নিতে পারে। ঠিক আছে, আর ধরে কোনো ফ্ল্যাট ওপেন হচ্ছে মানে 57,000, এই যেটা বললাম 700 বা 600, যেটা আমি প্রথমেই বললাম, তাহলে কিন্তু এখান থেকে একটা আপসাইড ছোট্ট র্যালি দিতে পারে। তো সেখান থেকে আপনারা ছোট্ট একটা প্রফিট এখান থেকে 57,900 বা 800-র কাছাকাছি, 58,000-এর কাছাকাছি নিয়ে আপনারা এক্সিট করতে পারেন কল সাইডের থেকে। আদারওয়াইজ কিন্তু ও গিয়ে হয়তো এখান থেকে ফল করতে পারে। তো এটা ছিল আমাদের মার্কেটের অ্যানালিসিস। এবার বাকি যদি মার্কেট এখানে কোথাও ওপেন হয়, তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, মাঝখানে কোথাও যদি ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, যে মার্কেটের বিহেভিয়ারটা বোঝার চেষ্টা করবেন যে মার্কেট কি করতে চলেছে, কি করছে। যদি দেখছেন যে মার্কেট নিচে আসছে, তো ওয়েট করুন, নিচে পুল ব্যাকের জন্য ওয়েট করুন। ঠিক আছে, যদি দেখছেন যে মার্কেট ওপরে যাচ্ছে, তাহলে উপরে যায় মোটামুটি, যদি মনে হয় ফার্স্ট টাইম কল বাই করবেন, তাহলে 1 মিনিটে এন্ট্রি নিয়ে একটা স্ক্যাল্পিং করে আপনারা 58, 57, 900 বা 58 কাছাকাছি স্ক্যাল্পিং করে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ নাহলে ওয়েট করবেন যে উপর থেকে কোনো রিজেকশন পাই, দেন আমি এখান থেকে যদি স্ট্রং সেলিং ক্যান্ডেল পাই, তবে আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেব। ঠিক আছে, তো এটা কিন্তু কালকের মার্কেটের অ্যানালাইসিস, তো আপনারা সেই মতো ট্রেড করবেন। অলরেডি এই জোন মার্ক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 58,200 নিচে 57,300। তো মার্কেট যদি এর মধ্যে, যেটা বললাম যে এখান থেকে কিছু করলে সেইভাবে র্যালি আপনারা ম্যাচ করবেন সঠিকভাবে, কোনো রকম তাড়াহুড়ো করে ট্রেড করবেন না। মার্কেটকে তার জোনস, তার এরিয়া, তার স্ট্রাকচারের কাছে আসতে দিন, দেন এখান থেকে ট্রেড করুন। বাট হ্যাঁ, কালকে যদি এর 57,700-র উপরে যদি বা এখানে যদি একটা স্ট্রং আইএফসি আছে, তাহলে কিন্তু 58,000 অব্দি র্যালি দিতে পারে, দেন এখান থেকে সে ফল ডাউন করতে পারে। ওকে, আর নিচে এলে সে এখান থেকে 57,400 থেকে একটা প্যাটার্ন নিয়ে ওর উপরের দিকে যেতে পারে, যদি মার্কেট প্রাইস অ্যাকশনকে ফলো করে তাহলে। ওকে, বাট দেখা যাক কালকে কি করছে। তো আমি একটা সিনারিও দিয়ে দিলাম নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে কীভাবে আপনারা কালকে ট্রেড করবেন। বাকি আপনারাও আপনাদের মতন ফিনান্সিয়াল দিকটা আপনারা রিসার্চ করে নেবেন, আপনারা আপনাদের মতন স্ট্র্যাটেজিটা ফলো করে নেবেন। ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি প্ল্যান করেছেন না করেছেন। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আবার আমি কালকে ফ্রাইডে, দেন মার্কেট দুদিন বন্ধ থাকবে। তো কালকে লাইভ মার্কেট সেশন নিয়ে আবার আসবো আমি, ইউটিউবে বা ফেসবুকে আপলোড হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। সো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।